কতদিন উপদেষ্টা পদে আছেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যে কোনো সময় চলে যেতে পারে উপদেষ্টা পদ। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন, রাজনৈতিক দল আর আমলাদের অসহযোগিতার কারণে কাঙ্ক্ষিত কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমাদের ছিল এবং সেই সুযোগটা আমরা হাতছাড়া করে। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর সিরডাপ মিলনায়তনে। সরকারের যারা সমর্থক তারা রাজনৈতিক শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন অংশীজনরা বক্তব্য দেন এই সভায়। তারা বলেন, সংবাদ মাধ্যমের প্রতি জনগণের আস্থার ঘাটতি এখনো রয়েছে। 5 আগস্টের পর কিছু পদে বদল এলেও চরিত্রগত পরিবর্তন খুব একটা আসেনি বলে মত দেন বক্তারা। সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না। আমার প্রস্তাব হবে, আপনাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মর্যাদা দেওয়া হোক। আপনারা কেন লেবার কোর্টে যাবেন? সভায় অংশ নেওয়া রাজনীতিকরা বলেন, আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করছে অনেক কিছু। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও খোলামেলা কথা বলেন সাংবাদিকদের বেতন কাঠামো, সুরক্ষা আইন সহ আমলাতন্ত্রের মারপ্যাচ নিয়ে। কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিই নাই, কোনো মিডিয়া বন্ধ করে। আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি, যে আমাদের পলিসি ছিল এরকম, আমরা কিছু বন্ধ করবো না। সীমাবদ্ধতাগুলো আছে, এটা আমি বাইরে বলতে পারি না। আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। ছাত্র উপদেষ্টা হিসেবে থাকছেন নাকি থাকছেন না, এই গুঞ্জন ও মন্ত্রণালয়ের স্থবিরতা নিয়েও মন্তব্য করেন মাহফুজ আলম। গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে, যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন, ওনার সাথে কাজ করবো আমরা, এবং এটা অনেকগুলো প্রমাণ আছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।